আপনারা যখন স্কুলে বাচ্চা ভর্তি করাবেন, যখন বলবেন যে এটা বাতিল হয়েছে, তখন কিন্তু দেখবেন স্কুল কিন্তু এটা দেখাবে না। হাইকোর্ট একটা রিট করেছেন, মানে একটা বাচ্চা একবারই ভর্তি হবে একই স্কুলে, বারবার প্রতি বছর ভর্তি ফি নেওয়া যাবে না। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা আছে ওই প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল হবে এবং ওই শিক্ষক বরখাস্ত হবে এবং তাদের জেল জরিমানা ওইখানে স্পষ্ট উল্লেখ করা আছে। এটা পড়লে আপনারা পাবেন। প্রত্যেকটা ফ্যামিলিতে 2-3টা বাচ্চা আছে না? তাহলে একটা বাচ্চা যদি আমি এই বছর এই স্কুলে 5,000 টাকা ভর্তি ফি দিলাম, আগামী বছর যদি আরো 2টা বাচ্চা আমি এখানে এই 5,000 করে ভর্তি ফি দিতে হয়, কত টাকা? হ্যাঁ, এবং এটা যারা সৎ পথে উপার্জন করে তারা জানে কত কষ্ট, তাই না? শিক্ষার পুনরাবৃত্তি বন্ধ হয়েছে জানেন, টিভিতে দেখছেন? মানে বাচ্চা প্রতি বছর একই ক্লাসে বারবার ভর্তি হবে না, মানে একটা স্কুলে একবারই ভর্তি হবে। আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি মঠবাড়িয়া উপজেলা বাজার না এটা ফিরোজপুর জেলা মঠবাড়িয়া পৌরসভার কাছে। বিষয়টা হচ্ছে আপনারা একটু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে একটু ধন্যবাদ দিবেন। আপনারা সবাই একটু কাছে আসেন ভাই। হ্যাঁ, আর এই কাজটা যিনি করেছেন উনি হচ্ছেন সাংবাদিক আলী আজগর ইমন, এটিএন বাংলা। দেখেন মনে হয় অনেকে দৌড় সাংবাদিক বলে, এই সাংবাদিক ইমন ভাই এবং হচ্ছে ব্যারিস্টার সাইফুল হোসেন তপু ভাই, ওনারা কি করেছেন, হাইকোর্টে একটা রিট করেছেন, মানে একটা বাচ্চা একবারই ভর্তি হবে একই স্কুলে, বারবার প্রতি বছর ভর্তি ফি নেওয়া যাবে না। এখন এটা একটা দুর্নীতি। হ্যাঁ, এর বিরুদ্ধে আমরা লড়ে আমরা রায় পেয়েছি। মহামান্য হাইকোর্ট কি করেছেন, রায় দিয়েছেন। এখন আপনারা যখন স্কুলে বাচ্চা ভর্তি করাবেন, যখন বলবেন যে এটা বাতিল হয়েছে, তখন কিন্তু দেখবেন স্কুল কিন্তু এটা দেখাবে না, আপনাদেরকে প্রমাণ দেখতে চাইবে না। আমি এই যে প্রজ্ঞাপন নিয়ে আসছি আপনাদেরকে আমি দিয়ে যাব, কিন্তু আমাকে একটা প্রতিশ্রুতি আপনাদের দিতে হবে যে একজন 10 জনকে বেটে ভাগ করে দিবেন। মানে আপনি শেয়ার করবেন, একটা 4 পয়সা না হয় 2টা চা খেলাম না, কিন্তু আমরা আরো একজনে 10 জন ভাই ভাবি, হ্যাঁ, মা বোনকে আমরা দিব। কেন দিব? মেসেজটা পৌঁছে দেওয়া। কারণ আমরা কাজ হচ্ছে আমরা মানুষকে সচেতন করতেছি। একটা সচেতন করতে পারলে একটি অনিয়ম বন্ধ করা যাবে, তাই না? যত মানুষ সচেতন হবে তত আমরা এই অনিয়মটা বন্ধ করতে পারবো। এখন এই যে ভাই অটো চালান, হ্যাঁ, প্রত্যেকটা ফ্যামিলিতে 2-3টা বাচ্চা আছে না? তাহলে একটা বাচ্চা যদি আমি এই বছর এই স্কুলে 5,000 টাকা ভর্তি ফি দিলাম, আগামী বছর যদি আরো 2টা বাচ্চা আমি এখানে এই 5,000 করে ভর্তি ফি দিতে হয়, কত টাকা? হ্যাঁ, এবং এটা যারা সৎ পথে উপার্জন করে তারা জানে কত কষ্ট, তাই না? তাহলে যেহেতু আমরা নিয়মের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনকে শ্রদ্ধা করব। যেহেতু মহামান্য হাইকোর্ট শিক্ষা অধিদপ্তর যেহেতু রায় দিয়েছে, এখানে তার কিছু থাকে বাবা, তাহলে এই নিয়মটা মানতে হবে না? আমি সবাইকে প্রজ্ঞাপনটা বিলি করে দিব। আপনারা কে কাকে দিবেন একটু বলেন তো, একটু ক্যামেরায় বলেন। তাই আপনারা কি নিয়মের পক্ষে আছেন? আমরা অন্যায়ের বিরুদ্ধে আমাদের স্লোগান। আমরা আগামী বছর থেকে কোন স্কুলে আমরা বারবার ভর্তি ফি দিব না। যখনই বলবে যে ভর্তি ফি দেন, বলবেন এই যে প্রজ্ঞাপন হয়েছে, এই যে প্রজ্ঞাপন। যদি কোনো শিক্ষক বা কোনো প্রতিষ্ঠান এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে কাজ করতে চায়, এই প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা আছে ওই প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল হবে এবং ওই শিক্ষক বরখাস্ত হবে এবং তাদের জেল জরিমানা ওইখানে স্পষ্ট উল্লেখ করা আছে। এটা পড়লে আপনারা পাবেন। তাহলে আমরা আগামী বছর থেকে বাচ্চাদের একই স্কুলে বারবার ভর্তি ফি দিব না। এই কাজটা কি ভালো? তাই আমরা যে ঢাকা থেকে এসেছি আপনাদের এই উপজেলায়, কাজটা ভালো না খারাপ? আপনারা কি যান প্রত্যেকটি জেলায় আমরা পৌঁছে দিতে? তাহলে একজন একটু মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যে একটু কথা বলবেন, 1 মিনিট। কে বলতে পারবেন? একটু আমাদের বর্তমান যে মন্ত্রী মহোদয়কে বলবেন উনি যাতে এই কাজটাকে যাতে উনি অব্যাহত রাখে, মানে এটাকে যাতে বাস্তবায়ন করে মাননীয় মন্ত্রী মহোদয়। এবং আলী আজগর ইমন ভাইয়ের জন্য একটু দোয়া চাইবেন, একটু বলবেন প্লিজ। আমাদের বাংলাদেশের আগামী ভবিষ্যৎ যাদের উপরে নির্ভর করে, সেই প্রজন্মের জন্য যে শুভবার্তা বয়ে নিয়ে আসছেন বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় এবং শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশের সাংবাদিক আলী আসগর ইমন সাহেব এবং হাইকোর্টের রায়, এটা আমরা সাদরে গ্রহণ করছি এবং গোটা জাতির জন্য এটা এক মাইল ফলক। আমরা এই ধরনের জাতির জন্য বিভিন্ন রকমের অগ্রগতির জন্য যে সমস্ত কার্যক্রম নেওয়া হবে, এর জন্য আমরা এই মাননীয় মন্ত্রী এবং যারা এর সাথে সংযুক্ত থাকবেন সরকারের সেই সমস্ত দায়িত্বশীল লোকদের জন্য আমরা কৃতজ্ঞতা জানাই এবং দোয়া করি যাতে সমগ্র জাতি নিত্য নতুনভাবে এইরকম একটা সহায়তা পেয়ে আগামী ভবিষ্যতে বাংলাদেশকে আরো সুন্দর, সার্থক এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ।
আমি ডাক্তার কাজী সিরাজুল হক। আমি অবসরপ্রাপ্ত এমএমসিএস উপজেলা মঠবাড়িয়া কি নামটা বললেন? মঠবাড়িয়া পিরোজপুর। ডাক্তার কাজী সিরাজুল হক। আমি দেশ বিদেশ থেকে আমাকে যারাই দেখছেন, আমি এই যে আমাদের এই ডাক্তার সাহেবের জন্য, কাজী সিরাজুল হক সাহেবের জন্য আমি দোয়া চাইবো। উনি অনেক গঠনমূলক কথা বলেছেন, অল্প সময়ে খুব ভালো একটি মেসেজ পৌঁছে দিয়েছেন দেশ এবং জনগণের জন্য। আমি এই প্রজ্ঞাপনটা বিলি করে দিচ্ছি। এবং আমরা একটা জিনিস আবারও আমি বলছি, সবাইকে মনে রাখতে হবে যে সচেতনতা ছাড়া আমরা কোনো অনিয়ম থেকে মুক্তি পাবো না। আমাদেরকে এই মেসেজটি সারা বাংলাদেশে প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে, আনাচে কানাচে প্রত্যেকটি গড়ে পৌঁছে দিতে হবে। শিক্ষার পুনরাবৃত্তি বন্ধ হয়েছে, আগামীতে আমরা পুনরাবৃত্তি দিব না। আমরা যাতে এই কাজটি আবার প্রত্যেকটি উপজেলায় চলমান করতে রাখতে পারি, এই জন্য সবার কাছে দোয়া চাইবো। আমি প্রথমেই ডাক্তার সাহেবকে একটি দিব, এবং আপনারা কি সবাইকে পৌঁছে দিবেন 10টা করে ইনশাল্লাহ। এখানে আছেন অনেক পেশার লোক আছেন, অটো চালক ভাইয়েরা আছেন। হ্যাঁ, এখানে স্পষ্ট লেখা আছে। ভালো থাকবেন। হ্যাঁ, সৈয়দ রায়হান, মানবাধিকার কর্মী সৈয়দ রায়হান, সিলেটে। ও, তাই, তাই। আমাদের এই কাজটা কি ভালো? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। এখানে আমাদেরকে সবাই সাদরে গ্রহণ করেছেন। আপনারা কিন্তু প্লিজ একটা চা না খেয়ে 5 জনকে পৌঁছে দিবেন এই মেসেজটি, তাহলে আমাদের এই কষ্ট সার্থক হবে। এবং এই যারা এই কষ্ট করে এটা করেছেন, আমরা সবাই এক কথায় জনস্বার্থে আমরা এই কাজটি করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার কাছে যা আছে আমি তাই দিয়েছি, আপনারা একটু ইয়ে করে পুরোটা পড়লেই আপনারা বুঝতে পারবেন, এখানে সব দেওয়া আছে। ভালো থাকবেন। দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে এই রকমের এক এক জায়গা থেকে এক একটা করে জঞ্জাল দূর করতে হবে, তাইলেই আমাদের জাতি আগামী দিনে সার্থক, স্বাবলম্বী এবং সুগঠিত হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।